हेलो फ्रेंड वेलकम बैक टू माई यूट्यूब चैनल एग्जाम रिलेवेंट टाइप्स। सो आज के আমি যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে সময় ও দূরত্ব মানে টাইম অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে। ঠিক আছে, এটা আর ট্রেন সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে আর তোমার বোট অ্যান্ড স্ট্রিম, এই তিনটে টপিকের মধ্যে দুটো টপিক আমি আপলোড করে ফেলেছি অলরেডি। আর এই টপিকটা তোমরা যদি করে ফেলো তাহলে তোমরা দুটো থেকে তিনটে কোয়েশ্চেন অবশ্যই কনফার্ম ধরে রাখতে পারো। ঠিক আছে, কোনো এক্সামে হয়তো এটা থেকে দুটো কোয়েশ্চেন দিয়ে দেয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমি টোটাল হয়তো 10 থেকে 11টি টাইপ করাবো। ঠিক আছে, সেই টাইপগুলো করলে মোটামুটি আর কিছু করার দরকার নেই। চলো তাহলে স্টার্ট করা যাক। বলছে এক ব্যক্তি 40 কিমি গতিতে এক স্থানে গিয়ে 20 কিমি গতিতে ফিরে আসে। মানে কি, তোর একটা ব্যক্তি আছে, সে কত যাচ্ছে 40 কিমি গতিতে যাচ্ছে, আবার এই জায়গাটা এইখান থেকে স্টার্ট করেছে, এখানে গেল, আবার ফিরে আসছে কত কিমি গতিতে 20 কিমিতে দিয়ে বলছে গড় গতিবেগ কত। এবার নর্মাল আমরা গড় গতিবেগ কী করি, এইটা প্লাস এটা ডিভাইডেড বাই 2, এটা নয়। গড় গতিবেগের সূত্র একটা আছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, কী বললাম 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তোমার 2 কততে গেছে 40-এ গেছে, ফিরে এসেছে কত 20-তে, ডিভাইডেড বাই 40 প্লাস 20, তাহলে কত আসছে দেখো 2 ইন্টু 40 ইন্টু 20 ডিভাইডেড বাই 60, 0 0 কাটলো, 2 3 যা 6, তাহলে 80/3 মানে হচ্ছে 3 2 যা 6, 2062, তার মানে কত আলটিমেট রেজাল্ট আসছে 26.283। ঠিক আছে, কিমি পার ঘন্টা, কিমি পার আওয়ার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যখন বলবে ধরো আমি এখান থেকে কলকাতা যাচ্ছি, বাঁকুড়া থেকে কলকাতা যাচ্ছি, তাহলে বাঁকুড়া থেকে একটা গতিবেগে কলকাতা গেলাম, আবার কলকাতা থেকে বাঁকুড়া ফিরে এলাম, দিয়ে যদি বলে আমার গড় গতিবেগ কত, তখন সূত্রটা অ্যাপ্লাই করবো 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এক্সটা কত, এখানে এক্সটা হচ্ছে প্রথমে যখন গেছি 40, ঠিক আছে, ওয়াইটা কত ফিরে এসেছি যেটা 20। গড় গতিবেগ বের করার সূত্র হচ্ছে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এই ইকুয়েশনে শুধুমাত্র মানগুলো ভ্যালুগুলো পুট করো, অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এটা টাইপ 1-এর একটা কোয়েশ্চেন আমি করলাম। প্রত্যেকটা টাইপের একটা কি অত দুটো করে কোয়েশ্চেন করাবো। এটা যেহেতু ইজি তাই একটা কোয়েশ্চেন করলাম। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি করবে, যে গতিবেগে গেছে সেটা এক্স এর মান বসাবে, যে গতিবেগে ফিরে এসেছে সেটা ওয়াই এর মান বসাবে, সেটা সিম্পলিফাই করবে, যেটা হবে সেটা আসছে। তাহলে কোনটা অ্যান্সার আসছে, অপশন বি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 2 নম্বর টাইপটা করাবো। 2 নম্বর টাইপের কোয়েশ্চেনটা কি বলছে আমি আমার বন্ধু, ঠিক আছে, এক জায়গা আছি, ধরো এখানে আছি, এখান থেকে আমরা কলকাতা যাব, দুজনে একই সাথে যাত্রা শুরু করলাম। দিয়ে এবার দেখা গেল আমার বন্ধু 9 কিমি গতিবেগে যাচ্ছে, আমি যাচ্ছি 10 কিলোমিটার পার ঘন্টা মানে গতিবেগে যাচ্ছি। গতিবেগটা আমাদের দুজনে আলাদা। এবার দেখা গেলো আমি আমার বন্ধুরা 1 ঘন্টা আগে বা 30 মিনিট আগে পৌঁছে গেছি, তাহলে গন্তব্যস্থলের দূরত্বটা কত। এরকম টাইপের কোয়েশ্চেন দেবে যে দুজনে একই জায়গা থেকে মানে যাত্রা শুরু করছে, কিন্তু দুজনের গতিবেগ আলাদা এবং দুটো বন্ধুর মধ্যে যে হোক একজন এত মিনিট আগে বা এত ঘন্টা আগে পৌঁছে গেছে, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত। এইগুলোর ক্ষেত্রে একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র, xy ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স করবো, অথবা এক্স মাইনাস ওয়াই করবো, যেটা বড় সেটা থেকে ছোটোটা বাদ দেবো, ইনটু কত করব জেডটা হচ্ছে এখানে টাইম মেজারমেন্ট, কত মিনিট আগে পৌঁছে গেছে। ঠিক আছে, সেটা হচ্ছে এটা সবসময় ঘন্টাতে করতে হবে, মিনিট দেওয়া থাকলে ঘন্টা করতে হবে, আর ঘন্টা থাকলে তো কোনো কথাই না। তাহলে এখানে এক্সটা কত আসছে দেখো, এক্সটা আসছে দেখো 9 প্রথম ব্যক্তি, ওয়াইটা কত আসছে 10, আর জেড ইজিক্যাল টু কত, জেড আসছে কত 32 মিনিট। এবারে মিনিটকে ঘন্টা করতে গেলে কত 60 দ্বারা ভাগ করে দিতে হয়। আশা করি কোনো অসুবিধা নেই, আমি এটা রেখে দিলাম। দুজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হয়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি ঘন্টায় 10 কিমি গতিতে যাত্রা শুরু করে। দ্বিতীয় ব্যক্তি 32 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত। তাহলে এক্স এর মান কত 9 পাচ্ছি, ওয়াই এর মান 10 পাচ্ছি, আর জেড এর মান এত মিনিট দিয়েছে, তার মানে সেটা কি ঘন্টা করে নিলাম, এটা আওয়ার করে নিলাম। আচ্ছা, এবারে এক্স এর মান এখানে বসাও, এক্স সমান কত 9, ওয়াই সমান কত 10। এবারে বড়টা থেকে ছোটোটা মানে বড়টাকে, ওয়াইটাই বড়, যদি এক্সটা বড় থাকতো এক্স মাইনাস ওয়াই করতাম, কোনো অসুবিধা নেই। তাহলে 10 - 9, আর জেডের মানটা ঘন্টা পেয়ে গেছি কত 32/60। আচ্ছা, এটা কত আসছে 9 × 10 ডিভাইডেড বাই 1 ইন্টু 32/60,
জিরো জিরো কেটে গেল, এরপরে 3 3 যা 9, 3 2 যা 2, 16, তাহলে কত আসছে 48 কিমি। তাহলে অপশান সিটা হবে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যখন একই স্থান থেকে যাত্রা শুরু করবে এবং দুজনের গতিবেগ আলাদা থাকবে, আর কি হবে, একজন আর একজনের থেকে এত মিনিট আগে পৌঁছে যাবে, এরকম কন্ডিশন দিলে প্রথম হচ্ছে তোমাকে এক্স ওয়াই ফাইন্ড করে নিতে হবে। এবারে এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, আর জেডটা হচ্ছে টাইম মেজারমেন্টটা, মিনিট থাকলে সেটা সবসময় ঘন্টায় করে নেবে, মানটা পুট করবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপরে নেক্সট 3 নম্বর টাইপের কোয়েশ্চেন দেখো। 3 নম্বর আর 2 নম্বরটা অনেকটা মিল আছে। কি বলেছিলাম আগেরটার ক্ষেত্রে, একই স্থান থেকে দুজনের যাত্রা শুরু করছে, একজনের গতিবেগ 9, একজনের 10 ছিল, দিয়ে তা একজন অন্যজনের থেকে কী করছে এত মিনিট বা এত ঘন্টা আগে পৌঁছে যাচ্ছে, তখন টোটাল ডিস্টেন্স চেয়েছিল। আর এখানে কি বলছে, একটা বালক আছে, সে যখন বাড়ি থেকে যাচ্ছে 3 কিলোমিটার গতিতে স্কুলে পৌঁছে গেল, আবার কি স্কুল থেকে আসার সময় 2 কিলোমিটার গতিতে বাড়ি ফিরেছে। তারা বলছে যাওয়ার সময় এবং আসার সময় টোটাল ডিস্টেন্সটা বলে দিয়েছে। আর আগেরটার ক্ষেত্রে কী ছিল, একজনের সাপেক্ষে অন্যজনের কম্পেয়ারিংটা বলে দিয়েছিল, ঠিক আছে, এতক্ষণ আগে পৌঁছে গেছে এরকম বলেছে। আর এখানে কি ও গেছে আবার ফিরে এসে টোটাল টাইমটা বলে দিয়েছে 5 ঘন্টা। তাহলে বলছে স্কুলের দূরত্ব কত, বাড়ি থেকে স্কুলের দূরত্ব। কি বলেছে, একজন বালক 3 কিমি গতিতে স্কুলে যায় এবং 2 কিমি গতিতে স্কুল থেকে বাড়ি ফিরে, সমগ্র যাত্রাপথে কত 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত। আগেরটার ক্ষেত্রে কি সূত্র করেছিলাম, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স করেছিলাম, ইন্টু জেড করেছিলাম তো। এখন কি হবে, এক্স ওয়াই এখানে ওয়াই প্লাস এক্স হয়ে যাবে, ঠিক আছে, বা এক্স প্লাস ওয়াই, কোনো অসুবিধা নেই। মানে যখন টোটাল ডিস্টেন্সটা বলে দেবে তখন কি হবে, এটা প্লাস হবে, আর যখন তাদের মধ্যে ডিফারেন্স বলে দেবে এত মিনিট আগে পৌঁছেছে, তখন শুধুমাত্র এটা মাইনাস হবে, আর কিচ্ছু না, সব সেম হবে। তাহলে এখানে এক্স ইজিক্যাল টু কত, এক্স ইজিক্যাল টু 3, ওয়াই ইজিক্যাল টু কত 2, আর জেড ইজিক্যাল টু দেখো 5। আর যেটা তো ঘন্টায় দিয়ে আছে, আমি বলছিলাম ঘন্টায় করতে হবে, তাহলে আর আমাকে ট্রান্সফার করতে হচ্ছে না। এবারে এক্স এর মান কত পড়েছে, 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3 ইন্টু 5, দ্যাট ইজ ইকুয়ালস টু কত আসছে 3 ইন্টু 2 ডিভাইডেড বাই 5 ইন্টু 5, 5 কেটে গেল, তাহলে কত 6 কিমি। বোঝা গেল, যখন যাচ্ছে একটা গতিতে, আসছে ফিরে আসছে, টোটাল টাইমটা বলে দেবে যে এতক্ষণ সময় লেগেছে। যখন টোটাল ডিস্টেন্সটা মানে বাড়ি থেকে স্কুলের দূরত্বটা চাইবে, তখন কি হবে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই বা ওয়াই প্লাস এক্স ইন্টু জেড। সেখানে জেডটা অবশ্যই কিন্তু ঘন্টায় থাকতে হবে, মানটা পুট করলে হয়ে যাবে। এরপরে যদি আগেরটার ক্ষেত্রে কি দেখেছিলাম, তারা দুজনে শুরু করছে যাত্রা একসাথে করেছিল, সেটা যদি বলতো যে একটা ব্যক্তি মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এত কিমি গতিবেগে, ফিরে আসছে এত কিমি গতিবেগে, তাদের যাওয়ার এবং আসার মধ্যে টাইমের পার্থক্য হচ্ছে এত, তার ক্ষেত্রে আগের সূত্রটা অ্যাপ্লাই করা হতো, কোনো অসুবিধা নাই। আর এই ক্ষেত্রে এইটা করব, যখন টোটাল টাইমটা বলে দেবে তখন এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস এক্স ইন্টু জেড, জেডটা অবশ্যই কিন্তু ঘন্টা হতে হবে। এই সূত্রতে ফেলে দেবে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 6 কিমি কোনটা হচ্ছে, অপশন এ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো এরপর হচ্ছে 4 নম্বর টাইপ করবো। 4 নম্বর যে টাইপটা নিয়েছি, এই 4 নম্বর টাইপটা আর 2 নম্বর টাইপটা প্রায় সেম সূত্র অ্যাপ্লাই হবে, শুধুমাত্র কনসেপ্টটা দেখো। 2 নম্বর টাইপটার ক্ষেত্রে কি বলেছিলাম, ধরো এখান থেকে আমি আমার বন্ধু যাত্রা শুরু করছি, ঠিক আছে, এর যাচ্ছে ধরো 20 কিমি গতিবেগে, আমি যাচ্ছি 30 কিমি গতিবেগে যাচ্ছি যাত্রা, ঠিক আছে। যাওয়ার পর দেখা গেল এই বন্ধুরা 30 কিমি গতিবেগে যাচ্ছে, মানে সে নিশ্চয়ই গন্তব্যস্থলে, যেটা এর ধরো গন্তব্যস্থল, এ ধরো পৌঁছে গেল, ঠিক আছে, আমি তখন এখানে আছি, ধরো এই কত মিনিট আগে পৌঁছে গেল, 30 মিনিট আগে পৌঁছে গেল। যে তখন জিজ্ঞেস করতো এখান থেকে এটার ডিস্টেন্স কত, তখন কী সূত্র অ্যাপ্লাই করতাম, এক্স ওয়াই ডিভাইডেড বাই কী সূত্র অ্যাপ্লাই করেছি, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড, যেটা টাইমটা ঘন্টা করতে বলেছিলাম। এখানে কি বলছে, একটি ট্রেন, এই ধরো একটা ট্রেন আছে, ঠিক আছে, এই ট্রেনটা 25 কিমি গতিবেগে যাত্রা শুরু করেছে, মানে এইটা যদি কলকাতা হয়, কলকাতা লিখছি, আর এটা ধরো পাটনা, ঠিক আছে, কলকাতা থেকে পাটনার দিকে 25 কিমি গতিবেগে ট্রেনটা, প্রথম ট্রেনটা যাচ্ছে। তাহলে যাচ্ছে, যাওয়ার পর 5 ঘন্টা পর, 5 ঘন্টা এটা চলে গেছে, 5 ঘন্টা তো অনেকটা দূরত্ব চলে গেছে। তারপর আরেকটা ট্রেন 35 কিমি গতিবেগে এখান থেকে যাত্রা শুরু করে, 35 কিমি গতিবেগে, দিয়ে বলছে যে কলকাতা থেকে এই যে দ্বিতীয় ট্রেনটা যাচ্ছে, তারা কখন একে অপরকে মিট করবে, মানে কখন তারা একসাথে মিলিত হবে। মানে এ তো 25 কিমি গতিবেগে যাচ্ছে, আর এই 35 কিমি, মানে কি প্রতি ঘন্টায় 10 কিমি করে এ বাড়ি বেড়ে যাচ্ছে এর থেকে। তাহলে বেড়ে যাওয়ার জন্য কি কত ডিস্টেন্স যাওয়ার পর একে মানে মিট করবে, মানে দুজনে একসাথে সাক্ষাৎ হবে। এইটার ক্ষেত্রে সেম সূত্র অ্যাপ্লাই করব, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড, একই।
এক্সটা কত দিয়ে দিয়েছে, এক্সটা দেখো দিয়ে দিয়েছে 25, ওয়াইটা কত দিয়ে দিয়েছে, ওয়াইটা দিয়ে দিয়েছে 35, আর জেডটা কত দিয়েছে দেখো 5, জেডটা আমি বলেছিলাম ঘন্টা করতে হবে, ঘন্টায় দিয়ে আছে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো এক্সটা বসাচ্ছি 25 ইন্টু 35, 35 মাইনাস 25 ইন্টু 5, অসুবিধা নেই। এবার এখানে আমি সিম্পলিফাইটা করছি, দেখো 25 ইন্টু 35 ডিভাইডেড বাই 10 আসছে ইন্টু 5, 5 2 10। এবারে 35 আর 25-এর মাল্টিপ্লাইটা করে দিতে হবে, 5 5 25, 5 থেকে 2 17, 10 থেকে 2 6 7, তাহলে 5 7 8, তাহলে কত আসছে 875/2। 875/2 মানে হচ্ছে 2 4 8, 2 3 6, 2 7 14, আচ্ছা 437 পূর্ণ 1/2 কিমি। তাহলে কোনটা অপশান আসছে, অপশান সিটা, বোঝা গেল। অপশান আমরা টাইপ 2টা যেটা করেছিলাম, টাইপ 2 আর টাইপ 4-এর সূত্রটা একই, শুধুমাত্র একটু কনসেপ্টে আলাদা আছে। এখানে কি বলছে, ট্রেনটা এখান থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে ওদের পাটনা যাবে, দেখ কলকাতা থেকে যাত্রা শুরু করে দিয়েছে এত কিমি বেগে, তো 5 ঘন্টা পর আর একটা ট্রেন ওর পেছু পিছু যাচ্ছে, তার গতিবেগটা বেশি, দিয়ে বলছে কতক্ষণ পর তারা দুজনে মিলিত হবে। তাহলে সূত্রটা কি, এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু জেড। ওয়াইটা যদি বড় হয় ওয়াই মাইনাস এক্স করবো, যদি এক্সটা বড় হয় এক্স মাইনাস ওয়াই করবো, কোনো অসুবিধা নেই। আর আগেরটার ক্ষেত্রে কী ছিল, দুজনে একসাথেই যাত্রা শুরু করেছে, এবার দুজনের গতিবেগটা আলাদা, আর গতিবেগটা আলাদা, আর কি বলছে একজন অন্যজনের থেকে এত ঘন্টা আগে বা এত মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তাহলে বলেছিল টোটাল ডিস্টেন্সটা কত, বোঝা গেল। দুটো সূত্র একই, কিন্তু দুটো দুরকম চেয়েছে, একটা বলেছে তারা কখন মিলিত হবে, আর একটা চেয়েছে টোটাল ডিস্টেন্সটা কত। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। চলো এরপর হচ্ছে 5 নম্বর টাইপটা করাবো। আচ্ছা 5 নম্বর টাইপটা দেখো, বলছে একটা সাইকেল আরোহী ঘন্টায় 4 কিমি গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছাতে 5 মিনিট দেরি হয়। মানে কি, যে গন্তব্যস্থলে যাচ্ছে যদি 4 কিমি গতিবেগে যায়, ঘন্টায় 4 কিমি গতিবেগে যায়, তাহলে 5 মিনিট লেট হয়। আবার বলছে যদি 6 কিমি, একটু যদি স্পিডটা বাড়িয়ে দেয়, 6 কিমি গতিবেগে যায়, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে তার বলছে 5 মিনিট, আবার 5 মিনিট আগে পৌঁছে যায়, মানে যখন পৌঁছানোর কথা তার 5 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত। এটাও কি সে 1 আর 4-এর যে সূত্র অ্যাপ্লাই করেছেন একই টাইপের, শুধুমাত্র একটি জায়গা শুধুমাত্র চেঞ্জ হবে। দেখো এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু একটা আগে পৌঁছাচ্ছে একটা পরে পৌঁছাচ্ছে, এরকম টাইপের থাকলে কি হয়, যোগ হয়, একটা আগে একটা পরে যোগ হবে। যদি দুটোই আগে পৌঁছায় মাইনাস, দুটোই পরে পৌঁছায় তখন মাইনাস হবে, বোঝা গেল। তাহলে একটা কি দেখো 5 মিনিট লেট হচ্ছে, আবার কি একটা 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তাহলে কি হবে T1 প্লাস T2 হবে। পরের টাইপটার ক্ষেত্রে আমরা দেখব যে দুটোই আগে পৌঁছে যাবো বা দুটোই পরে পৌঁছে যাবে, তখন কি করব, শুধুমাত্র T1 মাইনাস T2 করবো, আর কিছু চেঞ্জ হবে না, বোঝা গেল। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু একটা আগে পৌঁছাচ্ছে, একটা মানে একটা দেরিতে পৌঁছাচ্ছে 4 কিমি গতিবেগে গেলে, আর একটা কি 6 কিমি গতিবেগে গেলে 5 মিনিট আগে পৌঁছাচ্ছে, একটা দেরি হচ্ছে একটা আগে পৌঁছে যাচ্ছে, তখন সেই কারণে কি হবে T1 প্লাস T2 হবে। দুটো আলাদা হলে দুটো যোগ হবে, আর যদি দুটো একই হয় তখন কি হবে, বড় থেকে ছোটোটা বিয়োগ হবে, বোঝা গেল। তাহলে এখানে দেখো এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি, এক্স সমান 4, ওয়াই কত পাচ্ছি 6, আর T1 প্লাস T2, ঠিক আছে। T1 কত আছে, T1 আছে 5, T2 আছে 5, তাহলে কত হচ্ছে 10। এটা তো মিনিট, সরি এটা হচ্ছে 10 মিনিট। মিনিট রাখলে তো চলবে না, কী করতে হবে, ঘন্টা করতে হবে বলেছিলাম। তাহলে এটা মিনিট ছিল, তাহলে মিনিটটাকে ঘন্টা করতে গেলে কী হয়, 60 দ্বারা ভাগ করতে হয়, তাহলে কত আসছে 1/6 আসছে ঘন্টা, ঠিক আছে। মিনিট থেকে ঘন্টা করতে গেলে কি 60 দ্বারা ভাগ করতে হয়। এরপরে দেখ এখানে মান বসাবো, এক্সের মান কত, এক্সের মান 4, ওয়াইয়ের মান কত 6, 6 মাইনাস 4 ইন্টু কত 1/6। আচ্ছা 4 ইন্টু 6 ডিভাইডেড বাই 2 ইন্টু 1/6, 6 6 কাটলো, 2 2 যা কাটলো, তাহলে কত হচ্ছে 2 কিমি, বোঝা গেল। কী করলাম আমি, করলাম যে একটা ব্যক্তি 4 কিমি গতিবেগে ধরো কোনো গন্তব্যস্থলে যাচ্ছে, তার 4 কিমি গতিবেগে মানে সে স্লো আছে, সেই যে গতিতে যাচ্ছে যাওয়ার জন্য 5 মিনিট তার লেট হচ্ছে। আবার একটু যদি গতিবেগ বাড়িয়ে দিচ্ছে, সে কি 5 মিনিট আগে পৌঁছে যাচ্ছে বা 6 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, 5 মিনিটই যা হতে হবে তার কোনো মানে নাই, ঠিক আছে। তাহলে বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত, কি এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স, আগের ক্ষেত্রে কি জেড করেছিলাম, এখানে কি দুটো টাইম দিয়েছে, সেই কারণে T1 প্লাস T2। এবারে T1 প্লাস T2 কেন মাইনাস কেন করলাম না, কারণ একটা কি দেরি হচ্ছে, একটা হচ্ছে আগে পৌঁছে যাচ্ছে, দুটো বিপরীত আছে, ঠিক আছে। বিপরীত থাকলে কি হয়, যোগ হয়। এটা যদি দেরি হতো, এটাও যদি দেরি হতো, তাহলে কি করতাম, এক বড় থেকে ছোটোটা মানে বিয়োগ করতাম, ঠিক আছে।
তাহলে এই কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবারে T1 + T2 যে মানটা এসে আগেরগুলোর ক্ষেত্রে কি বললাম, মিনিট থাকলে চলবে না, সবসময় ঘন্টায় ট্রান্সফার করতে হবে। তাহলে এখানে 5 মিনিট, এখানে 5 মিনিট, 10 মিনিট, মিনিট থাকলে হবে না, তো ঘন্টা করতে গেলে তাকে 60 দ্বারা ভাগ করে 1/6 ঘন্টা এলো। এবারে এক্স আর ওয়াই মাইনাস এক্স প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, সিম্পলিফাই করে কত হলো 2 কিমি। তাহলে অপশান কোনটা আছে, ডিটা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এর পরের টাইপটা, আচ্ছা 6 নম্বর টাইপের কোয়েশ্চেনটা দেখো কী করছি। 6 নম্বর টাইপের কোয়েশ্চেনটা বলছে একটা সাইকেল আরোহী ঘন্টায় 15 কিমি গতিবেগে গন্তব্যস্থলে পৌঁছাতে, মানে এখান থেকে স্টার্ট করেছে, ধরো গন্তব্যস্থলটা এটা, 15 কিমি গতিবেগে যেতে তারা বলছে 20 মিনিট লেট হচ্ছে। এবার বলছে যদি 5 কিমি গতি বাড়ানো হয়, মানে 15 ছিল তার সঙ্গে কি 5 অ্যাড করলাম, মানে কত 20 করলাম অ্যাড, মানে গতিবেগটা, তাহলে বলছে 10 মিনিট দেরি হচ্ছে। তাহলে বলছে গন্তব্যস্থলের দূরত্ব কত। এখানে দেখতে হবে এক্সটা কত, এক্সটা বেরোচ্ছে দেখো 15, ঠিক আছে। ওয়াইটা কত, ওয়াই 15তে ছিল, 5 অ্যাড করেছি, মানে কত হচ্ছে 20 হচ্ছে, কারণ কি 5 বাড়িয়েছি বলেছে 5 কিমি গতি যদি বাড়ানো হয়। এরপরে দেখো এখানে T1টা কত, T1টা তোমার বেরিয়েছে 20, আর T2টা কত, T2টা বেরিয়েছে 10। এবারে দেখো এইখানে আগেরটার ক্ষেত্রে কি একটা দেরি হয়েছিল, একটা আগে পৌঁছেছিল, এখানে কি দুটোই দেরি হচ্ছে, এটা দেরি হচ্ছে আর এটাও দেরি হচ্ছে। দুটো যদি একই হয়, আমি কি বলেছিলাম বড় থেকে ছোটটা বিয়োগ, তাহলে এখানে কি করব T1 - T2 মানে কত 20 - 10 মানে কত হচ্ছে 10। এটা কি মিনিট আসছে, তাহলে মিনিটটা ঘন্টা করতে গেলে কত 10/60 মানে কত 1/6 ঘন্টা। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি দুটি আগে পৌঁছাতো তাহলে সেম করতাম, বড়টা থেকে ছোটোটা বিয়োগ দিতাম। এবার সূত্রটা কি বলেছিলাম, xy ডিভাইডেড বাই y মাইনাস এক্স ইন্টু T1 - T2, ঠিক আছে। এবারে এক্সটা কত 15, ওয়াইটা কত 20 ডিভাইডেড বাই 20 - 15 ইন্টু 1/6, তাহলে কত আসছে 15 ইন্টু 20 ডিভাইডেড বাই 5 ইন্টু 1/6, তাহলে 5 3 যা 3 2 2 10, তার মানে কত আসছে 10 কিমি। তাহলে কোনটা হচ্ছে অপশান ডিটা, বোঝা গেল। আগেরটার ক্ষেত্রে বলেছিলাম যে একটা সাইকেল আরোহী এত কিমি গতিবেগে যাচ্ছে, তার জন্য তার এত মিনিট দেরি হচ্ছে। আবার যদি সে মানে গতিবেগটা বাড়িয়ে দিচ্ছে, এত কিমি গতিবেগে যাচ্ছে, তখন কি তার এত মিনিট আগে পৌঁছে যাচ্ছে, তখন তার টোটাল গন্তব্যস্থলের দূরত্ব, মানে যেখান থেকে যাচ্ছে আর গন্তব্যস্থলের টোটাল ডিস্টেন্সে চেয়েছিল। আর এখন কি দুটোই লেট হয়ে যাচ্ছে, তাহলে লেট হলে কি আগেরটার ক্ষেত্রে একটা লেট হচ্ছিল, একটা আগে পৌঁছাচ্ছিল, তার জন্য কি যোগ করেছিলাম T1 + T2। আর এটা যদি দুটোই দেরি হচ্ছে, তার মানে কি বড়টা থেকে ছোটোটা, মানে বড়টা কত T1টা বড় আছে, T2টা ছোটো আছে, তাই T1 - T2 করলাম। যদি T2টা বড় থাকতো তাহলে T2 - T1 করতাম, কোনো অসুবিধা নেই। আর যদি এটা আগে দুটোই যদি আগে হতো তাহলেও কিন্তু সেম প্রসেস হতো। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যখন দুটো বিপরীত থাকবে তখন T1 + T2, ঠিক আছে। আর যখন দুটো আলাদা থাকবে তখন বড়টা থেকে ছোটোটা T1 - T2 হতে পারে বা T2 - T1 হতে পারে। এক ব্যক্তি ঘন্টায় 6 কিমি গতিবেগে গন্তব্যস্থলে যায়। 6 কিমি গতিবেগে সে এখান থেকে স্টার্ট করছে, যতদূর যাবে সে গন্তব্যস্থল সেটা বলে দিচ্ছি 6 কিমি গতিবেগ। প্রত্যেক 1 কিমি অন্তত 6 মিনিট করে রেস্ট নেয়, মানে কি 6 কিমি গতিবেগে যাচ্ছে, 1 কিমি গেল কত মিনিট, 1 কিমি যাওয়ার 6 মিনিট রেস্ট নিচ্ছে, আবার 1 কিমি গেল 6 মিনিট রেস্ট নিচ্ছে। তবে 18 কিমি দূরত্ব যেতে ওই ব্যক্তি কত সময় লাগবে, এটা বের করার একটা সূত্র আছে। কি সূত্র আছে, y/x প্লাস y - 1 ইন্টু টি দিতে পারো, যা কিছু দিতে পারো, ঠিক আছে। এবারে ওয়াইটা এখানে কত, y - এক্সটা কত, এক্সটা হচ্ছে 6 কিমি দূরত্ব, আর ওয়াইটা কত বলে দিয়েছে 18 বলে দিয়েছে, ঠিক আছে। আর এখানে টিটা কত, টিটা দেখো ওরা বলে দিয়েছে 6 মিনিট। 6 মিনিট মানে কত ঘন্টা করতে হবে, সবসময় বলেছি 6/60 মানে কত 1/10 ঘন্টা, ঠিক আছে। এরপরে দেখো এখানে মানগুলো বসাবো, মানগুলো পুট করছে। ওয়াইয়ের জায়গায় কত পুট করবো, ওয়াইয়ের জায়গায় 18 ডিভাইডেড বাই কত 6 প্লাস 18 - 1 ইন্টু কত 1/10, এটা মুছছি। আচ্ছা দেখো এটা কত আসছে 3 প্লাস 17 ইন্টু 1/10 আসছে, ঠিক আছে। তাহলে কত 3 প্লাস 17/10, এর 17/10। এরপরে দেখো আমি কি এইটা পুরোটা কি কিসে অ্যান্সার কত সময় লাগবে, এটা পুরোটা ঘন্টায় আসবে, ভালো করে দেখবে, এটা পুরোটা কি ঘন্টায় এলো, আওয়ার লিখছি, ঠিক আছে। তাহলে আমি এটা সেপারেট করতে পারি না, 3 আওয়ার প্লাস 17/10 আওয়ার, কারণ উত্তরে মিলছে না, দেখছি 3 আসছে কিন্তু বাকিগুলো 3 এসছে না, 3 হ্যাঁ বাকিগুলো আসছে না,
ঠিক আছে। তাহলে এবারে দেখো আমি এটা করতে পারি না 3 আওয়ার প্লাস 17/10, আর এটা আওয়ারটাকে কি মিনিটে করতে গেলে কত 60 দ্বারা গুণ করতে হয়, তাহলে এটা যদি কাটে তাহলে কত আসছে 3 আওয়ার প্লাস 17-র সঙ্গে যদি 6 মাল্টিপ্লাই করি কত আসছে, এটা মানে কত 1 ঘন্টা। 110কে যদি 60 দ্বারা ভাগ করি, 60কে 60 মানে কত 42, তাহলে 1 ঘন্টা 42 মিনিট। তাহলে 1 ঘন্টাতে এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাহলে কত আসছে 4 ঘন্টা 42 মিনিট। তাহলে কোনটা অপশান আছে, অপশান সিটা। ক্লিয়ার হয়েছে? কি করলাম, এটা বলছে যে একটা ব্যক্তি আমার ধরো গতিবেগ যে 6 কিমি পার ঘন্টা, আমি একটা জায়গায় যাব, ঠিক আছে। এবারে আমি 1 ঘন্টা যাচ্ছি, আমি রেস্ট নিচ্ছি 6 মিনিট, ঠিক আছে। আবার 1 ঘন্টা না 1 কিমি যাচ্ছি 6 মিনিট রেস্ট নিচ্ছি, আবার 1 কিমি যাচ্ছি 6 মিনিট রেস্ট নিচ্ছি, এইভাবে যেতে যাই। এবারে বললো যে যদি আমি 200 কিমি দূরত্ব যাই তাহলে কতক্ষণ মানে কত সময় লাগবে। তাহলে এখানে কি সূত্রটা y/x প্লাস y-1 ইন্টু টাইমটা সবসময় কিন্তু ঘন্টা করতে হবে। তাহলে y এর মান কত 18, x এর মান কত 6, y 18-1 ইন্টু টাইমটা কত 1/10, কারণ ঘন্টা করে নিয়েছি, 6 মিনিট ছিল, ঠিক আছে। শুধুমাত্র মানটা করে এরপরে দেখো এই জায়গাটা ঘন্টা এলো, কিন্তু আমার উত্তর তো মিলছে না, সব দেখো ঘন্টা মিনিটে দেওয়া আছে। তাহলে 3 ঘন্টা, আর এটা ঘন্টাটা কী করবো, এটাকে মিনিটে ট্রান্সফার করলাম। তাহলে মিনিট করতে গেলে কী করতে হবে, 60 দ্বারা গুণ করতে হবে। তাহলে 60 দ্বারা গুণ করেছি, তাহলে করার পর কত 17-র সঙ্গে গুণ করলে কত আসছে 102 মিনিট। 102 মিনিট মানে কত 60 মিনিটে বেশি হলে সেটা ঘন্টা ঢুকে আছে, তাহলে 60 দ্বারা ভাগ করে কত আসছে 1 ঘন্টা 42 মিনিট। তাহলে 1 ঘন্টাটা আগের সঙ্গে যোগ হয়ে গেল কত 4 ঘন্টা 42 মিনিট। ক্লিয়ার হয়েছে? এই টাইপের কোয়েশ্চেনগুলো এইভাবে সলভ করবে, ঠিক আছে। নাম্বার টাইপের একটা কোয়েশ্চেন দেখো, একটি চোর চুরি করে ঘন্টায় 15 কিমি গতিবেগে পালাতে শুরু করে, ঠিক আছে। একটা জিনিস চুরি করেছে, 15 কিমি গতিবেগে সে পালাতে শুরু করেছে। চোর পালানোর 1 ঘন্টা পর চুরির ব্যাপারটা প্রকাশ হয়, দিয়ে এবারে পুলিশ কী করেছে 25 কিমি গতিবেগে তার পিছনে মানে খুঁজতে শুরু করেছে। তা বলছে পুলিশ কতক্ষণ পর চোরটাকে ধরতে পারবে, মানে কি ওর চোরের গতিবেগ ছিল 15, পুলিশের গতিবেগ কত 25, মানে 10 করে বাড়িয়ে দিয়েছে। তাহলে কতক্ষণ পর পুলিশটা মানে চোরটাকে ধরবে। এটা সূত্র একটা আছে, দেখো কি করবে, x ডিভাইডেড বাই y মাইনাস এক্স ইন্টু টি। আগের গুলোকে কী করেছিলাম, xy ডিভাইডেড বাই y মাইনাস এক্স ইন্টু টি। এখানে xy বলা যাবে না, শুধুমাত্র x ডিভাইডেড বাই y মাইনাস এক্স টি। তাহলে এক্সটা কত, এক্সটা হচ্ছে 15 চোরের গতিবেগটা, ওয়াইটা কত পুলিশের গতিবেগটা, আর টিটা হচ্ছে কতক্ষণ পর প্রকাশ পেয়েছে, 1 ঘন্টা পর প্রকাশ পেয়েছে। ঘন্টায় আছে কোনো অসুবিধা নেই। তাহলে কত 15 ডিভাইডেড বাই 25 মাইনাস 15 ইন্টু কত 1, তাহলে কত আসছে 15/10 ইন্টু 1, তাহলে 5 2 10 5 3 15, 3 2 মানে কত, 3 2 মানে তো 1 পূর্ণ 1 2, 3 2 মানে 1 পূর্ণ 1 2, এটা কি পাচ্ছি ঘন্টা। তাহলে কোনটা হবে, অপশান হবে অপশান সিটা। বোঝা গেল? মানে বলছে কোনো একটা জিনিস একজন চুরি করে এত কিমি গতিবেগে পালাতে শুরু করেছে, কিছু ঘন্টা পর, মানে ঘন্টাটা বলে দেবে আমার মিনিট বলে দেবে, সেটা ঘন্টা ট্রান্সফার করে নিতে হবে। পুলিশ খবর পেয়েছে, দিয়ে পুলিশ খবর পাওয়ার পর ওই চোরটাকে ধরতে শুরু করেছে একটা গতিবেগে, ঠিক আছে। তাহলে কতক্ষণ পর চোরটিকে ধরতে পারবে, এই কোয়েশ্চেনটা অনেক সালে এসেছে, ঠিক আছে। তাহলে তোমরা কী করবে, এক্স ডিভাইডেড বাই ওয়াই মাইনাস এক্স ইন্টু টি। তাহলে এক্সটা কত চোরের গতিবেগ, আর ওয়াইটা কত পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ ইন্টু টাইমটা কত 1 ঘন্টা পর প্রকাশ পেয়েছিল, সেটা করে দিলি, ঠিক আছে। চলো এরপর হচ্ছে 9 নম্বর টাইপটা করবো। টাইপের কোয়েশ্চেনে দেখো বলছে দুটো ব্যক্তি দুটি স্থান থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করেছে, মানে এই দিক থেকে যাচ্ছে ও এই দিক থেকে আসছে। আসার পর বলছে মিলিত হওয়ার পর, মানে তারা দুজনে একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, ও ওই দিক থেকে আসছে এইদিকে যাচ্ছে। দিয়ে 4 ও 16 ঘন্টা পর তারা গন্তব্যস্থলে পৌঁছায়। মানে কি আমি কলকাতা থেকে ধরো বর্ধমান যাচ্ছি, আবার বর্ধমান থেকে কলকাতা আসছে, তো একটা মাঝে তো আমরা মিট করেছি। এবারে কী করছি, যে কলকাতা থেকে বর্ধমানের দিকে আসছে সে কী করছে বর্ধমান পৌঁছে গেছে, আর বর্ধমান থেকে কলকাতার দিকে যে যাচ্ছে সে কলকাতা পৌঁছে গেছে। তাহলে সময় লেগেছে কত 4 ঘন্টা এবং 16 ঘন্টা। তবে প্রথম জনের ঘন্টায় গতিবেগ যদি এত হয় তাহলে বলছে দ্বিতীয় জনের গতিবেগ কত। তাহলে এখানে দেখো প্রথম হচ্ছে এই যে সময়টা যেটা দেওয়া আছে, সময় কত দেওয়া আছে, সময় প্রথম জনের দেওয়া আছে 4 আর দ্বিতীয় জনের দেওয়া আছে কত 16। এই সময়টা যখন গতিবেগ আমি বের করব, গতিবেগের অনুপাত কী হয়ে যাবে জানো তো, দ্বিতীয়টার রুট ইজ টু প্রথমটার রুট। মানে প্রথম জনের গতিবেগ হবে এর যে সময়টা, আর দ্বিতীয় জনের গতিবেগ হবে এর যে সময় তার রুটটা। বোঝা গেল? তাহলে এটা কত আসছে
4:2, তার মানে কত আসছে 2:1, মানে লঘিষ্ঠ ফর্মে করে নিলাম। বোঝা গেল? মানে প্রথম জনার ধরো যখন এইখান থেকে ধরো আমি এইখান থেকে যাচ্ছি আর এদিক থেকে আসছে, দিয়ে একটা জায়গার পর ধরো মিট করলাম, ঠিক আছে, আমি তো অনেকটা চলে এসেছি, দিয়ে আমার এইটুকু যেতে ধরো 4 ঘন্টা সময় লাগছে ওরা বলে দিচ্ছে, আর এই জায়গাটা যেতে 16 ঘন্টা সময় লাগছে। তাহলে এ কি ফার্স্ট ব্যক্তি, এ হচ্ছে সেকেন্ড, এটা কি সময়টা বলে দিয়েছে। এবারে গতিবেগ যখন বের করবো, গতিবেগ প্রথম ইজটু দ্বিতীয় হয়, তো তাহলে প্রথম জনের কী হবে, দ্বিতীয় যে সময় লেগেছে তার রুট হবে ইজটু, আর এর গতিবেগটা কী হবে, প্রথম জনের যে সময় লেগেছে তার রুট হবে। তাহলে কত আসছে, √16 মানে কত হচ্ছে 4:2, তার মানে এটা লঘিষ্ঠ ফর্ম করলে 2:1। এরপরে দেখো তাহলে প্রথম জনের গতিবেগ কত 2 আর দ্বিতীয় জনের গতিবেগ কত 1। ওরা বলে দিয়েছে যে যদি প্রথম জনের গতিবেগ 18 কিমি হয়, তাহলে 2 এর ভ্যালুটাই তো কত 18 বলে দিয়েছে, কারণ আমার এখানে কি গতিবেগ কত পাচ্ছি 2 পাচ্ছি, তাহলে 1 এর ভ্যালু কত 18/2 মানে কত 9। আর ওরা কী চেয়েছে দ্বিতীয় জনের গতিবেগ কত 1ই, তো তাহলে 1 এর ভ্যালু কত 9, তাহলে কোনটা অ্যান্সার হবে 9 কিমি। বোঝা গেল? তোমাকে যখন সময়টা বলে দেবে সেখান থেকে যখন আমি গতিবেগে যাব উল্টে যাবে, মানে এ এর যে সময় আছে আর বি এর যে সময় আছে, গতিবেগ করতে গেলে রুটের মধ্যে বি এর সময়টা আসবে এ এর কাছে আর বি এর কাছে যাবে এর সময়টা, ঠিক আছে। তাহলে রুট করে দিলে সেটা পেয়ে যাবো গতিবেগের অনুপাত। আর সেখান থেকে এবারে বলতে যদি এ বলতো তাহলে 1 এর ভ্যালু 18 হতো, তাহলে 2 এর ভ্যালু কত 36 হয়ে যেত, অ্যান্সার হয়ে যেত, ঠিক আছে। এখানে 2 এর ভ্যালু বলে দিয়েছে, মানে প্রথম জন বলেছে প্রথম জনের কত গতিবেগ পাচ্ছি 2, 2 এর ভ্যালু 18, তাহলে 1 এর ভ্যালু কত 9, তাহলে 9 হবে। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তা এই 9টা টাইপ করলে মোটামুটি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন আটকাবে না। আর আমি আগেতে তোমার ট্রেন সংক্রান্ত যে প্রবলেমগুলো হয় প্রত্যেকটা টাইপ ওয়াইজ করিয়ে দিয়েছি। আর তোমার বোট অ্যান্ড স্ট্রিমে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন যদি করে নাও, আশা করি তোমরা 2 থেকে 3টে কোয়েশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। তা ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কারো যদি কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।